ইরান সরকার দীর্ঘদিন ধরে সরকার বিরোধিতা কঠোরভাবে দমন করে আসছে। 2009 সালের গ্রিন মুভমেন্টের ইতিহাস বলে সম্মুখ সারির নেতারা যেমন মীর হোসেন মুসাভি, মেহেদি কাররবি হয়েছেন গৃহবন্দী। এমন উদাহরণ রয়েছে আরও। ফলে বর্তমান আন্দোলনগুলো কেন্দ্রীয় নেতৃত্বের বদলে বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক ভিত্তিক সংগঠনে নির্ভর করে পরিচালিত হচ্ছে। গেল কয়েকদিনের বিক্ষোভে সক্রিয় ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। চলমান আন্দোলন তুঙ্গে উঠতেই নেতৃত্ব দানের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে একে পোস্ট করেছেন ভিডিও বার্তা। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন ইতোমধ্যে। রেজা পাহলভি 1979 সালের ইসলামী বিপ্লব পরবর্তী ইরানের শেষ রাজা শাহের পুত্র। তিনি গণভোটের মাধ্যমে নির্ধারিত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা চান, যদিও তার অনেক সমর্থক রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে। ইরানি প্রবাসী সমাজে তার সমর্থন বেশি এবং ইরানের ভেতরেও সীমিত প্রতীকী সমর্থন রয়েছে। যদিও বাস্তবসম্মত পরিকল্পনা, সাংগঠনিক ভিত্তি ও সুসংহত রাজনৈতিক কর্মসূচির অভাবের জন্য সমালোচিত তিনি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন একসময়কার বামপন্থী সশস্ত্র গোষ্ঠী, যারা রাজা শাহের বিরুদ্ধে ছিল, পরে ইরান ইরাক যুদ্ধে ইরাকের পক্ষে অবস্থান নেয়, আর যে কারণে ইরানের ভেতরে তাদের গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে কমে যায়। 2002 সালে ইরানের গোপন পারমাণবিক কর্মসূচিও প্রথম প্রকাশ করে গোষ্ঠীটি, যার নেতৃত্বে এখন মরিয়ম রাজাভি। যদিও ইরানের ভেতরে নেই তেমন কোনো সমর্থন। সলিডারিটি ফর সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক ইন ইরান 2023 সালে প্রবাসী কয়েকটি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি জোট। ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ, মুক্ত ও সুষ্ঠু নির্বাচন, স্বাধীন বিচার ব্যবস্থা ও গণমাধ্যমে বিশ্বাসী জোটটি। ইরানের ভেতরে এর প্রভাব খুবই সীমিত। পশ্চিম ইরানের কুর্দি ও পূর্ব ইরানের বালুচ অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরেই তেহরানের বিরুদ্ধে অসন্তোষ রয়েছে। এসব অঞ্চলের মানুষ বেশিরভাগই সুন্নি মুসলমান এবং রাজনৈতিকভাবে বঞ্চিত। বড় ধরনের জাতীয় বিক্ষোভে এসব অঞ্চলে আন্দোলন তুলনামূলকভাবে শক্তিশালী হলেও কোনো একক বা ঐক্যবদ্ধ নেতৃত্ব নেই। ইরানের সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব অনেকটাই বিচ্ছিন্ন। অধিকাংশ পরিচিত নেতা নির্বাসিত। ফলে দেশের ভেতরে সংগঠিত হওয়ার সক্ষমতা সীমিত, যার ফলে বর্তমান আন্দোলন মূলত নেতৃত্বহীন ও বিকেন্দ্রীভূত। ফাজিল আবি খান, এখন বিশ্ব।